সকলকে অভিনন্দন। আজ আমরা কলেজ লেভেল ম্যাথমেটিক্সের পেপার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি টপিক সাইমালটেনিয়াস ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি ভিডিও করে ফেলেছি। আজ আমরা তারই পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে এই সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে টাইপের অঙ্কগুলি থাকবে সেগুলি হচ্ছে মূলত এই টাইপের অঙ্ক, যেখানে থাকবে dx বাই পি ইকুয়ালস টু dy বাই কিউ ইকুয়ালস টু dz বাই আর। এই ধরনের ফর্মে অঙ্কগুলি থাকবে। এই ধরনের ফর্মে অঙ্কগুলি করার জন্য মূলত দুটি প্রসেস আছে। আর প্রথম যে প্রসেসটি সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার প্রসেস। এবং আরেকটি প্রসেস আছে যেখানে এই তিনটি থেকে আমাদের যে কোনো দুটি করে নিয়ে সেখান থেকে দুটি ইকুয়েশন ফর্ম করে সেটি থেকে সলিউশন বের করা। তা প্রথম যে মাল্টিপ্লায়ার যে প্রসেস, তাতে কি বলা হচ্ছে না, এই যে তিনটি রেশিও দেওয়া রয়েছে সেই রেশিওগুলিকে আমাকে এল এম এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই এল এম এন এর বৈশিষ্ট্য হতে হবে যে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই dx বাই পি ইকুয়ালস টু dy বাই কিউ ইকুয়ালস টু dz বাই আর ইকুয়ালস টু করে তাহলে এল dx প্লাস এম dy প্লাস এন dz বাই এল পি প্লাস এম কিউ প্লাস এন আর। এই এল এম এন এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই যে নিচের পার্ট, এইটি পার্টটি ভ্যালু হয়ে যায়। উই হ্যাভ টু চুজ এল এম এন সাচ দ্যাট এল পি প্লাস এম কিউ প্লাস এন আর ইকুয়ালস টু 0। যখনই এই ভ্যালুটা তলাপাটটা 0 হয়ে যাবে তখনই আমরা এই তিনটে রেশিওর সঙ্গে এই রেশিওটিকে ইকুয়াল করে, যেহেতু তলার পার্টটি 0 ক্রসে মাল্টিপ্লাই হয়ে গেলি, তাহলে সেখান থেকে আমার রেজাল্ট কি চলে আসবে? সেখান থেকে আমার রেজাল্ট চলে আসবে যে এল ডিএক্স প্লাস এম ডিওয়াই প্লাস এন ডিজেড ইকুয়ালস টু 0। তারপরে আমরা এটিকে সলিউশন করব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা একটি অঙ্ক নিয়ে এই পুরো জিনিসটিকে বোঝার চেষ্টা করি। এখানে আমরা যে অঙ্কটি নিয়েছি সেটা হচ্ছে dx বাই mz মাইনাস ny ইকুয়ালস টু dy বাই nx মাইনাস lz ইকুয়ালস টু dz বাই ly মাইনাস mx। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লায়ার প্রসেস দিয়ে করবো। তাহলে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছি? প্রথমটাকে l দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে l dx, পরেরটিকে m দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে m dy প্লাস n dz। তাহলে তলার পোর্শনটি কি হয়ে যাবে? এটিকে l দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে l mz মাইনাস l ny প্লাস এটিকে m দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে m nx মাইনাস m lz প্লাস এটিকে n দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে l ny মাইনাস m nx। দেখো এখানে m nx প্লাস মাইনাস সিম্পলিফাই হয়ে যাবে, l ny প্লাস মাইনাস সিম্পলিফাই হয়ে যাবে, l mz m lz সিম্পলিফাই হয়ে যাবে, অর্থাৎ তলার পোর্শনটি হয়ে যাবে l dx প্লাস এম ডিওয়াই প্লাস এন ডিজেড পুরোটা বাই 0। এখন এই তিনটি সঙ্গে এটিও ইকুয়াল, যেহেতু এটি অনুপাতের, তাহলে কি হবে না, যে কোনো দুটি অনুপাতকে নিলেই সেখান থেকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো না এল ডিএক্স প্লাস এম ডিওয়াই প্লাস এন ডিজেড ইকুয়ালস টু 0। এটিকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে হয়ে যাবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট C1। এখন এটি একটি সলিউশন হলো। আবার এখানে আমরা এল এম এন এর পরিবর্তে আমরা যদি এখানে মাল্টিপ্লায়ারটিকে এক্স ওয়াই এবং জেড দিয়েও করি, তাহলেও দেখো তলার পোর্শনটি 0 চলে আসবে। কি করে হয় দেখো এখানে, তাহলে এগেন dx বাই এম জেড মাইনাস এন ওয়াই ইকুয়ালস টু dy বাই এন এক্স মাইনাস এল জেড ইকুয়ালস টু dz বাই ly মাইনাস mx। এখন আমার মাল্টিপ্লায়ারটা এখানে আমি নিচ্ছি, আগেরটাতে lmn দিয়ে করেছিলাম, এখন দেখি আমরা x y z দিয়ে করে দেখি। তাহলে x dx প্লাস y dy প্লাস z dz পুরোটা বাই, তাহলে নিচে থেকে এটিকে x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে m x z মাইনাস n x y প্লাস এটিকে y দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে n x y মাইনাস l y z
প্লাস এটিকে জেড দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এল ওয়াই জেড মাইনাস এম এক্স জেড। এখানে দেখো আবার এম এক্স জেড প্লাস মাইনাস সিম্পলিফাই হয়ে যাবে, এল ওয়াই জেড প্লাস মাইনাস সিম্পলিফাই হয়ে যাবে, এন এক্স ওয়াই প্লাস মাইনাস সিম্পলিফাই হয়ে যাবে, অর্থাৎ চলে আসবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই 0। এখন এই তিনটির সঙ্গে এটি সমান, তাহলে যে কোনো দুটিকে নিলেই কি পেয়ে যাবো, দেয়ারফর হয়ে যাবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো c2, আর c2 ইজ এ আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে এই 1 নম্বর এবং 2 নম্বর যে সলিউশন দুটি পেলাম, সেই 1 আর 2 নিয়ে আমাদের কি হবে, টোটাল সলিউশনটি বেরোবে। আমরা পরবর্তী আরেকটি অঙ্ক নিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। এখানে আমরা যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে dx by z into x plus y, dy by z into x minus y, dz by x square plus y। এটিকেও আমরা মাল্টিপ্লায়ার প্রসেস দিয়ে সলভ করব। তাহলে দেখো এখানে কি করছি, এটিকে আমরা y দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করব এবং এটিকে মাইনাস z দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হয় দেখি, তাহলে y dx প্লাস x dy মাইনাস z dz পুরোটা বাই, তাহলে এটিকে আমরা y দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, জেড এক্স ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, এটিকে মাইনাস জেড দিয়ে করলে হবে মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড সিম্পলিফাই হয়ে গেল ওয়াই স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড, অর্থাৎ তাহলে হয়ে গেল এক্স ডিএক্স প্লাস মাইনাস জেড ডিজেড বাই 0। তাহলে এখন এই তিনটির মধ্যে যে কোনো একটির সঙ্গে ইকুয়াল করলে আমার কি পেয়ে যাব না, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এই দুটিকে আমরা লিখতে পারবো ডি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস লিখতে পারবো জেড ডিজেড, ইন্টিগ্রেট করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 2 প্লাস c1। এটিকে আমরা 1 নম্বর নাম্বারিং করে রাখলাম। এখন আবার আমরা যদি গিভেন ইকুয়েশনটিতে যদি আমরা এই ইকুয়েশনটিতে যদি আমরা মাল্টিপ্লায়ারটা এখানে নেওয়া হয় এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস জেড যদি মাল্টিপ্লায়ার হিসাবে আমরা ইউজ করে থাকি, তাহলেও দেখো আমার তলার পোর্শনটি কিন্তু 0 চলে আসবে। তাহলে এখন আমরা সেই জিনিসটি আবার কাজে লাগাবো। তাহলে আমরা কি করব, এগেন dx by z into x plus y equals to dy by z into x minus y equals to dz by x square plus y square। এখন আমরা এখানে মাল্টিপ্লায়ারটি কি ইউজ করবো বললাম, মাল্টিপ্লায়ারটি আমরা এখানে ইউজ করব x, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস y এবং এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস z দিয়ে আমরা মাল্টিপ্লায়ার হিসাবে ইউজ করব। তাহলে এইগুলো ছিল কিন্তু আমার মাল্টিপ্লায়ার প্রথম কেসটির জন্য, এবং দ্বিতীয় কেসের জন্য কিন্তু আমার এইটি হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লায়ার ইউজ করলে কি হয় দেখি, তাহলে এক্স ডিএক্স প্লাস মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড পুরোটা বাই তলার পোর্শনটা এটিকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি এক্স ওয়াই জেড মাইনাস জেড ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। দেখো ওয়াই স্কোয়ার জেড সিম্পলিফাই, এক্স ওয়াই জেড সিম্পলিফাই, এক্স স্কোয়ার জেড সিম্পলিফাই, অর্থাৎ আমার থেকে গেল এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড পুরোটা বাই 0। এখন এই তিনটির সঙ্গে যে কোনো একটির সঙ্গে ইকুয়াল করলে কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়ালস টু 0। এটিকে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমাদের কি পেয়ে যাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান c2। এটিকে আমরা যদি 2 নম্বর নাম্বারিং করি তাহলে 1 আর 2 মিলিয়ে আমাদের গিভেন ইকুয়েশনের সলিউশন আমরা পেয়ে যাব। এখন আমরা পরবর্তী অঙ্কতে আসি। পরবর্তী অঙ্কতে আমরা
এখন আমরা যে উদাহরণটি নিয়েছি সেটি হচ্ছে dx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু dy বাই 2xy ইকুয়ালস টু dz বাই z ইন্টু এক্স প্লাস ওয়াই। এটি কিন্তু আমরা মাল্টিপ্লায়ার প্রসেসে সলভ করবো না, এটি আরটি যে টাইপের অঙ্ক হয় সেই টাইপের অঙ্ক এটি। তা সেটি শুরু করছি এখন। তাহলে প্রথম কি করবো না, এই দুটো ইকুয়েশন লিখে নিচ্ছি। এই দুটোকে লিখে নিলে কি হয়ে যাবে না, dx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু dy বাই 2xy। এইটির সঙ্গে এইটির সমান অনুপাতে আমরা পড়েছিলাম যে অনুপাতে কি হয় না, এটিকে লিখতে পারবো dx প্লাস dy, এইটির ভ্যালুও এইটির সঙ্গে কিন্তু আমার সমান হয়ে যাবে। আবার এই দুটির সঙ্গে এ সমান, তাহলে এটিকে আমি লিখতে পারবো dz বাই z ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি আমরা এখান থেকে। এখন এই জায়গা থেকে আমরা আসছি, তাহলে এটিকে উপর থেকে লিখতে পারবো d অফ এক্স প্লাস ওয়াই বাই নিচে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে dz বাই z ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই একটি করে সিম্পলিফাই হয়ে গেলে পড়ে থাকবে কত না, d অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু dz বাই z। সলভ করলে কি হবে, ইন্ডিকেট করলে হবে log অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু log অফ z c1। therefore x plus y সমান কি হবে না z c1, where c1 is a arbitrary constant। তাহলে এটি আমার এক নম্বর একটি সলিউশন হয়ে থাকলো। এখন আমরা এবার পরবর্তী অংশটি করব। তা পরবর্তী অংশটি করার জন্য আমরা কি করছি না, এই যে দুটি ইকুয়েশন দেওয়া, এই দুটি যেটা রয়েছে এই দুটিকে নিয়ে আমরা কাজ করব। নাও টেকিং দ্য ফার্স্ট টু রেশিওস উই গেট, টেকিং ফার্স্ট টু উই গেট, তাহলে কি পাবো dx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পাবো dy বাই 2xy। তাহলে এখান থেকে আমরা চলে আসতে পারবো, তাহলে dy বাই dx ইকুয়ালস টু কি লিখবো না, dy বাই dx মানে লিখতে পারবো 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটি হোমোজিনিয়াস ফর্মে আছে, তাহলে হোমোজিনিয়াস ফর্মে থাকলে কি করতে হয় না, y ইকুয়ালস টু vx পুট করতে হয়। তাহলে আমরা পুট y equals to vx, then y equals to vx পুট করলে dy dx এর ভ্যালু কি হয়ে যায়, dy dx এর ভ্যালু হয়ে যায় v প্লাস x dv dx। এবার কি করব, dy dx এর ভ্যালুটি আমরা এখানে সাবস্টিটিউট করব এবং y এর জায়গায় vx পুট করব। তাহলে সেটি করলে কি হয় দেখি, তাহলে সেটি করলে হয়ে যাবে আমার v প্লাস x dv dx ইকুয়ালস টু উপরটা হয়ে যাবে 2x ইন্টু vx বাই এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ 2v বাই 1 প্লাস ভি স্কোয়ার। দ্যাট মিনস x dv dx equals to হয়ে যাবে 2v by 1 plus v square minus v, that means আমার হয়ে যাবে 2v minus v minus v cube by 1 plus v square, তার মানে হয়ে যাবে v minus v cube by 1 plus v square। তাহলে এটি আমার কি দাঁড়ালো না, এটি x dv dx এর ভ্যালু আমার এটি দাঁড়ালো। তাহলে আমরা এখান থেকে সেপারেট করলে কি হবে, সেপারেশন অফ ভেরিয়েবল করলে কি হবে না 1 প্লাস ভি স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়ালস টু হয়ে যাবে ডিএক্স বাই এক্স। তাহলে এখন আমরা কি করছি, তাহলে এটিকে দেখো আমরা লিখতে পারি এরকম যে 2v বাই 1 মাইনাস ভি স্কোয়ার প্লাস 1 by v dv equals to dx by x। তাহলে আমরা সেপারেট করে নিচ্ছি। তাহলে 2v dv by 1 minus v square plus dv by v equals to dx by x। That means এটাকে আমরা লিখতে পারবো d of 1 minus v square, বাইরে একটি মাইনাস অ্যাডজাস্ট করলাম, 1 minus v square plus
dv বাই v ইকুয়ালস টু dx বাই x। তাহলে এটি থেকে আমার ইন্টিগ্রেট করলে কি আসবে? ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার প্লাস লগ v ইকুয়ালস টু লগ অফ x ইন্টু c2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? না, এখান থেকে লিখতে পারবো v বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু x ইন্টু c2। এখন কি করবো না, v এর যে ভ্যালু v আমরা পুট করে y ইকুয়ালস টু কি পুট করেছিলাম, vx পুট করেছিলাম। তাহলে এখানে আমরা v সমান কি পেয়ে যাবো, y বাই x, সেই ভ্যালুটি এখন পুট করে দিচ্ছি। তাহলে ওই ভ্যালুটি পুট করে দিলে কি হয়ে যাবে, ভ্যালুটি পুট করলে হয়ে যাবে y বাই x বাই 1 minus y square by x square equals to x c2. That means x into y by x square minus y square equals to x c2. এটি হলো আমার 2 নম্বর সলিউশন। তাহলে 1 আর 2 মিলিয়ে আমার যেটা গিভেন ইকুয়েশন ছিল সেই গিভেন ইকুয়েশনের সলিউশন আমরা পেয়ে যাব। এখন আমরা এখানে যে অঙ্কটি নিয়ে আলোচনা করছি সেটি হলো dx by y plus z equals to dy by z plus x equals to dz by x plus y। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই এটি করার জন্য আমরা কি করছি দেখো, এটিকে আমরা লিখতে পারবো dx minus dy by এইটিকে মাইনাস করবো ইকুয়ালস টু লিখবো dx dy minus dz by এটি মাইনাস করবো সমানই লিখতে পারবো। এরা আবার কার সঙ্গে সমান না, তিনটিকে উপর দিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখছি dx minus dy by y plus z minus z minus x equals to লিখবো dy minus dz by z plus x minus y equals to লিখতে পারবো dx plus dy plus dz পুরোটা by x y plus z plus x plus x plus y। z সিম্পলিফাই হয়ে গেল, এখানে x সিম্পলিফাই হয়ে গেল। তাহলে কি পুরো থাকলো d of x minus y বাই মাইনাস কমন দিলে হচ্ছে x minus y ইকুয়ালস টু, এখানে আমরা কি লিখতে পারবো d of y minus z বাই এখান থেকেও মাইনাস কমন দিলে y minus z ইকুয়ালস টু লিখতে পারবো d of x plus y plus z বাই 2 into x plus y plus z। এখন আমরা কি করবো, এবারে এই দুটোকে নিয়ে একবার কাজ করব আমরা। তাহলে এই দুটোকে নিয়ে কাজ করে টেকিং দ্য ফার্স্ট টু, তাহলে কি হবে d of x minus y by minus of x minus y equals to d of y minus z by minus of y minus z। মাইনাস মাইনাস সিম্পলিফাই হয়ে গেল। তাহলে log of x minus y equals to log of y minus z into c1। That means x minus y equals to কত হবে না y minus z into c1। এটি 1 নম্বর সলিউশন হয়ে থাকলো। এবারে কি করব আমরা, এবারে আমরা 1 নম্বর এবং 3 নম্বর নিয়ে কাজ করব। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর নিয়ে কাজ করলে কি হয় দেখি। Taking 1 and 3, taking first and third, তাহলে d of x minus y by minus of x minus y equals to d of x plus y plus z by 2 into x plus y plus z। তাহলে কি লিখতে পারবো minus 2 d of x minus y by x minus y equals to d of x plus y plus z by x plus y plus z। তাহলে এটি কত হয়ে যাবে, এটি লগ হয়ে যাবে। তাহলে minus 2 log of x minus y equals to হয়ে যাবে log of x plus y plus z into c2। এটুকু সাজিয়ে লিখলে কি হয়ে যাবে, সাজিয়ে লিখলে হয়ে যাবে 1 by x minus y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে c2 into x plus y plus z। এটিকে 2 নম্বর নাম্বারিং করলাম।
তাহলে এই 1 এবং 2 মিলিয়ে আমার কি হবে না গিভেন ইকুয়েশনে, অর্থাৎ এই গিভেন ইকুয়েশনটির আমার টোটাল সলিউশনটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে যে 4টি অঙ্ক করলাম সেই 4টি অঙ্কই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এই 4টি টাইপের অঙ্কের সাহায্য নিয়ে বেশ কিছু অঙ্ক এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা এখানে দেবো, সেগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। করতে করতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। এবং সকলকে রিকোয়েস্ট, যদি তোমরা এই ভিডিওগুলির মাধ্যমে তোমাদের সমানতম উপকার হয় বা তোমার যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বাকি বন্ধু আছে তাদের সঙ্গে শেয়ার করবে। এবং অবশ্যই কারো কোথাও সমস্যা হলে অবশ্যই যেন আমাদেরকে ইনফর্ম করবে কমেন্ট বক্সে লিখে। তাদের সমস্যার সমাধানের জন্য আমরা সর্বদাই আছি। পড়াশোনাটি চালিয়ে যাও, কারণ সামনেই পরীক্ষা তোমাদের। এবং যে অঙ্কগুলি আমরা করছি সেগুলো কিন্তু প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং প্রত্যেকটি অঙ্ক হচ্ছে কিন্তু এখানে টাইপের অঙ্ক। এখন এখানে তোমাদের যে অঙ্কগুলি কথা বলা হয়েছিল সেই অঙ্কগুলি এখন আমরা এখানে দিলাম, সেগুলি তোমরা ট্রাই করে দেখো করতে পারছো কিনা। করতে গিয়ে কোথাও অসুবিধা হলে আমাদের জানাও কমেন্ট বক্সে লিখে। তাহলে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী দিনে আবার অন্য টপিকের উপরে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আর একবার ধন্যবাদ।